নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটু মহাভারতের কথা বলছি। বন্ধুরা, আমরাও আমাদের মনেও একটা এরকম হয় প্রতিশোধ নেওয়ার। কেউ আমাদেরকে একটা খারাপ কথা বলল, আমরা তাকে একটা খারাপ কথা বলে সেটা কি প্রতিশোধ হয়? সেটা প্রতিশোধ নেওয়া হয় না। কেউ যদি খারাপ কথা বলে, তুমি যদি সেই খারাপ কথাটাকে গ্রহণ করে না নাও, তাহলে তার খারাপ কথাটা তার কাছেই থেকে যায়। আর দ্বিতীয়ত, কেউ যদি খারাপ কথা বলে, আমাদেরকে কেউ খারাপ কথা বলল বা কারোর জন্য আমাদের কোনো কিছু হলো, সেটাকে অপেক্ষা করো, ধৈর্য ধরে থাকো। সে কেউ যদি কারো খারাপ করে, উপরে যে ভগবান আছে তার সেও রেহাই পাবে না। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভগবান আছে, আমাদের উপরের মালিক আছে, তিনি সব দেখতে পায়, তিনি সবার সব কিছু দেখতে পায়। তার চোখের আড়ালে কিচ্ছু করা যায় না। সবার চোখের আড়ালেও যদি কোনো কাজ করা যায়, কিন্তু ভগবানের আমাদের আত্মা যে বসে আছে তাকে আড়াল করে কোনো কাজ করা যায় না। তাই প্রতিশোধ নেওয়ার কি দরকার? একটা প্রতিশোধের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ, গান্ধারী একজন মায়ের কোল, 100 পুত্র থাকা সত্ত্বেও একজনও মা বলে ডাকার মতন তার কেউ ছিল না। এর পেছনে শুধু প্রতিশোধ। প্রতিশোধ এতটাই ভয়ঙ্কর, তাই প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। যে নেওয়ার সে দেখতে পাচ্ছে সেই নেবে। যেমন এই শকুনির ভিতরে যে প্রতিশোধের অগ্নি যে জ্বলছিল, আর সেই প্রতিশোধের আগুনেই গান্ধারীর 100 পুত্র শেষ হয়ে যায়। গান্ধারীকে মা বলে ডাকার মতন তার আর কেউ থাকে না। এটাই হলো প্রতিশোধের আগুনের এই রকমই। এটা কি প্রতিশোধ? এটা প্রতিশোধ না, এটা ধ্বংসলীলা। তাই প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। যে যেমন করবে, উপরে ভগবান ঠিক তাকে সেটাই তার কাছে ফেরত আসবে। আমার আপনার কোনো কিছু প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আজ আমি মহাভারতের যে কাহিনী বলবো, যে শকুনির প্রতিশোধ। শকুনির প্রতিশোধে কুরুক্ষেত্রের মতো যুদ্ধ তৈরি করে দিয়েছে, যেখানে গান্ধারীর 100 পুত্র, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য প্রত্যেকের মৃত্যু হয়ে যায়। বড় বড় মহারথী তাদের প্রাণ চলে যায়। এমনকি যে প্রতিশোধ নিতে এই ধ্বংসলীলা পরিণত হয়েছে, সেও কি তারও প্রাণ চলে যায়। সে হলো শকুনি। আসলে এর পিছনে, এই প্রতিশোধ নেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো যে গান্ধার রাজ্যের রাজা এবং গান্ধারী পিতার নাম সুবল, এবং শকুনি এবং তাদের আরও ভাই ছিল। যখন গান্ধারী ছোট ছিল এবং আস্তে আস্তে বড় হয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, সেই সময় গান্ধারীকে একজন জ্যোতিষী গান্ধারীর হাত দেখেছিল। হাত দেখে গান্ধারীকে বলেছিল যে এর যার সঙ্গে বিয়ে হবে অল্প দিনই তার স্বামী মারা যাবে, গান্ধারীর স্বামী মারা যাবে, আর এ বিধবা হবে। এই অশুভ কথা শুনে সুবল, গান্ধারীর পিতা সুবল, সে খুব দুঃখ পায় এবং এর প্রতিকার কী করে করা যায় সে তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা রকম সন্ন্যাসী, জ্যোতিষী তাদের সঙ্গে পরামর্শ নেয়। পরামর্শ নেওয়ার পর তাদের মধ্যে একজন বলে যে যদি তোমার মেয়েকে কারোর সঙ্গে আগে বিয়ে দাও এবং বিয়ে দিয়ে তাকে যদি মেরে ফেলো, তাহলে তোমার মেয়ে বিধবা হয়ে গেল, কিন্তু তারপরে যখন তুমি যা অন্যের সঙ্গে বিয়ে দিবে তখন সে তার স্বামী মৃত্যু হবে না। তাই এটাই হলো প্রতিকার।
তাই গান্ধারীর পিতা তার মেয়ের এই মাঙ্গলিক আর এই কুণ্ডলিতে এটা ছিল, এটা প্রতিকার করার জন্য তিনি একটা ছাগলের সঙ্গে গান্ধারীর বিয়ে দেয় এবং ছাগলটাকে বলি দিয়ে দেয়। এরপরে যখন নাকি তার মাঙ্গলিক দোষ কাটানোর জন্য এটা করে, কিন্তু পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের তখন তিনি রাজা না হলেও তিনি সর্বেসর্বা, বিরাট যোদ্ধা। মানে পিতামহ ভীষ্মের যুদ্ধ নাম শুনলেই বড় বড় রাজ্যের রাজারা ভয় পেয়ে যেত। বিনা যুদ্ধে তার সঙ্গে কেউ লড়তে চাইতো না, এত বড় বীর যোদ্ধা ছিল। তাই পিতামহ ভীষ্ম গান্ধার রাজ্যে গিয়ে যখন গান্ধারীকে দেখে এবং গান্ধারীর পিতা সুবলের সঙ্গে ধৃতরাষ্ট্রকে বলে যে আমার ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ের প্রস্তাব দেয় ভীষ্ম। কিন্তু ওই হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র তার কথা শুনে ওই গান্ধার রাজ্যের রাজা সুবল সে রাজি হয় এবং ভীষ্ম চলে যায়। কিন্তু তখন ওই গান্ধারীর পিতা জানতো না ধৃতরাষ্ট্র অন্ধ, জন্ম অন্ধ। কিন্তু পরে যখন তিনি জানতে পারেন ধৃতরাষ্ট্র অন্ধ, তখন তিনি এই বিয়ে দিতে রাজি হন না। কিন্তু পিতামহ ভীষ্ম তার রাজি অরাজি কোনো কথাই মানে না, কারণ যেহেতু সে প্রথমে রাজি হয়ে গিয়েছিল। আর পিতামহ ভীষ্মের এত নাম, এত বড় যোদ্ধা, তাকে সঙ্গে লড়ার মতন সুবলের তেমন ব্যবস্থা ছিল না। তাই তখন পিতামহ ভীষ্ম গান্ধারীকে নিয়ে ওই ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর জানতে পারে ধৃতরাষ্ট্র যে গান্ধারী বিধবা এবং গান্ধারীর আগে একটা বিয়ে হয়েছিল। যখন পিতামহ ভীষ্ম গান্ধার রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করে যে এটা কি শুনছি, গান্ধারী নাকি বিধবা, ওর বিয়ে হয়েছিল, তখন ওই গান্ধারীর পিতা তাকে সমস্ত কথা বলে। কিন্তু এই কথা আগে কেন বলেনি? এই কারণে পিতামহ ভীষ্ম ওই শকুনি সহ আরও ভাইদেরকে আর সুবলকে তারা কী করে, পিতামহ ভীষ্ম হস্তিনাপুরে নিয়ে এসে কারাগারে, অন্ধকার কারাগারে তাদেরকে বন্দি করে এবং বন্দি করার পর তাদের উপরে প্রচণ্ড কষ্ট, অন্ধকারে কারাগারে এত কম খাবার দিত যে খাবার প্রত্যেকটা ভাই আর বাবা ভাগ করে খেলে কারোই পেট ভরত না। আর ওইটুকু খাবার, যতটুকু করে খাবার পেত, সেইটুকু খাবারে কারোই বেঁচে থাকার অবস্থাও থাকতো না। তাই তারা একদিন কারাগারের মধ্যে স্থির করে যে অল্প করে খাবার দেয়, সেই খাবারটা আমরা প্রত্যেকে ভাগ করে না খেয়ে যদি এই খাবারটা একজনকে খাওয়াই, তাহলে সে বেঁচে থাকতে পারবে আর সে তার প্রতিশোধ নিতে পারবে। আমাদের যে এই কারাগারে বিনা অন্যায়ে যে এই কষ্ট ভোগ করছি, এর প্রতিশোধ সে নিতে পারবে। তাই একজনের বেঁচে থাকাটা খুব দরকার। তাই প্রতিদিন যতটুকু খাবার দিত, তারা প্রত্যেকে খিদায় থাকতো এবং তার মধ্যে শকুনি একটু ছোটোবেলার থেকে বুদ্ধি বেশি ছিল বলে শকুনিকে বেছে নেয়, আর সমস্ত ভাইরা এবং পিতা না খেয়ে থাকে সম্পূর্ণ খাবারটা শকুনিকে খাওয়াতো কারাগারে। এইভাবে শকুনিকে খাওয়াতো আর তারা না খেয়ে থাকতে থাকতে তাদের প্রত্যেকের মৃত্যু হয়ে যায়। শোনা যায় শকুনি যে একটা পা খোড়া, সেটা নাকি তার পিতা তার একটা হাড় ভেঙে দিয়েছিল, যাতে প্রতিশোধটা নেয়ার কথা যদি শকুনি ভুলে যায়, যখনই সে হাঁটবে, তার অসুবিধা করে হাঁটবে, তখনই যাতে তার মনে পড়ে যে পিতাকে আমি কথা দিয়েছি আমার প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য তার একটা পা নাকি একটা হাড় ভেঙে দিয়েছিল, তাকে খোড়া করে দিয়েছিল। এইভাবে প্রত্যেকের মৃত্যু হয়ে যায় এবং শকুনির পিতার মৃত্যুর সময়, মৃত্যুর আগে বলে গিয়েছিল শকুনিকে যে আমার মৃত্যু হলে আমার হাড় দিয়ে তুমি পাশার গুটি বানাবে আর সেই গুটি তোমার কথা মতো চলবে। তাই শকুনি সেই মতো
সে তার পিতার হাত দিয়ে পাশার গুটি বানিয়েছিল। এবং শকুনির ভেতরে সেই যে কষ্টটা সে নিজে চোখে দেখেছে তার ভাইদেরকে, তার পিতাকে, তার প্রতিশোধ এর অগ্নি যেন তার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল। যেমন করে হোক কুরু বংশকে ধ্বংস করতেই হবে, তাহলেই আমার পিতা, আমার ভাইরা শান্তি পাবে। তার জন্য বেছে নেয় দুর্যোধনকে। দুর্যোধন মামা বলতে অস্থির, আর শকুনি দুর্যোধনের ভিতরে হিংসা, বিষ আস্তে আস্তে ঢালতে ঢালতে শকুনিকে একটা হিংস্র, সে শারীরিক মানুষ হলেও যেন একটা হিংস্র জন্তুর মতন দুর্যোধনের অবস্থা হয়ে যায়। দুর্যোধনকে একটা হিংস্র জন্তু তৈরি করে দেয়। পাণ্ডবদের কথা শুনলেই দুর্যোধন জ্বলে উঠে। তাদেরকে কি করে কষ্ট দেওয়া হবে, কাকে কি করে, বড়দের কোনো কথা সে মানত না, একমাত্র শকুনির কথাই মানত। শকুনি পরামর্শ দিতে দিতে দুর্যোধনকে এমন অবস্থা করে এবং একদিন পরামর্শ দেয় এই পাশা খেলার। যখন পাশা খেলার শকুনির এই পরামর্শে দুর্যোধন পাশা খেলার আয়োজন করে, শকুনি পাশা খেলায় খুব দক্ষ ছিল, তাকে সেই দুর্যোধনের হয়ে এসে চাল চালে। আর সেই গুটিগুলো ছিল তারই পিতার হাড়ের তৈরি। শকুনির কথা মতো গুটিগুলো পড়ছিল। পাণ্ডবেরা সম্পত্তি সব কিছু হাঁটতে হাঁটতে, তার ভাইদেরকে হাঁটতে হাঁটতে শেষে দ্রৌপদীকে বাজি লাগায়। এবং দ্রৌপদীকে ভরা সবাই যখন অপমান করতে শুরু করে, অপমানিত করার জন্য তাকে টেনে হেসড়ে নিয়ে আসে, সেই সময় থেকেই শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধই ছিল পাণ্ডবদেরকে জয় আর কৌরবদের ধ্বংসের প্রধান কারণ। দুর্যোধন কারো কথাই শুনত না। বড়দেরকে তিনি অসম্মান করতেন, যাকে যে ইচ্ছা কথা বলে দিতেন। পিতামহ ভীষ্মকেও যুদ্ধের সময় বলেছিল যে আপনি আমার হয়ে লড়ছেন ঠিক, কিন্তু আপনার মন পাণ্ডবদের দিকে। তাই এই কথা শুনে পিতামহ ভীষ্ম প্রচণ্ড দুঃখ পেয়েছিল এবং সেদিনকে বীর বিক্রমে যুদ্ধ করতে গিয়ে শেষে তিনি ধীরে ধীরে বিদ্ধ হয়ে, তিনিও সেখানে ভগবান যখন রথের চাকা নিয়ে দৌড়ায় তখন পিতামহ ভীষ্ম অস্ত্র ছেড়ে দেয়। তাই এটাই হলো এই শকুনির জ্বালামুখী আগুন আস্তে আস্তে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন পর পাণ্ডবরা বিজয়ী হয় আর কৌরবরা হেরে যায়। এবং গান্ধারীর 100 পুত্রের মধ্যে একজনও বেঁচে নেই তাকে মা বলে ডাকার মতো। কিন্তু গান্ধারী এত শত কিছুই জানতো না। গান্ধারী যখন যুদ্ধক্ষেত্রে তিনি যখন জানতে পারেন তার 100 পুত্র ওই রণক্ষেত্রে মৃত অবস্থায় পড়ে আছে, তিনি ছুটতে ছুটতে পাগলিনীর মতন ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তার ভাই শকুনি, সে তারও নিঃশ্বাস খালি সময়ের অপেক্ষা শেষ নিঃশ্বাস নেওয়ার। তখন শকুনিকে জিজ্ঞাসা করে, এটা কি হলো? আমার কোলে একজন সন্তান থাকলো না, তুমি দুর্যোধনকে বিষাতে বিষাতে এই যুদ্ধ একটা তৈরি করলে। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম শকুনি। কিন্তু শকুনি সেদিন গান্ধারী তার দিদিকে সমস্ত কথা বলে যে আমি যা করেছি তোমার আর আমাদের ভাইদের পিতার কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য। গান্ধারীকে তখন বলে যে এই ভীষ্ম, পিতামহ ভীষ্ম আমার ভাইদেরকে এবং পিতাকে এই অন্ধকার কারাগারে তাদেরকে বন্দি করে রেখেছিল। একমাত্র তুমি মঙ্গলিক, আর তোমার এই মঙ্গলিকতার দোষ কাটানোর জন্য তোমাকে যে বাবা দোষ কাটানোর জন্য যে বিয়ে দিয়েছিল, আর তার জন্য আমার বাবার কোনো অপরাধ ছিল না, কিন্তু কেন তারা বিধবা মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, এই কারণেই আজকে তাদেরকে এইভাবে মরতে হয়েছে।
তাই সেই প্রতিশোধ আমি নেওয়ার জন্য দুর্যোধনকে আমি পরামর্শ দিয়েছি। আর আজ তার প্রতিশোধ নিতে নিতে আমিও তাদের সঙ্গেই চলে যাচ্ছি। কিন্তু আমার পিতার এবং ভাইদের কথা আমি রাখতে পেরেছি। গান্ধারী তখন অবাক হয়ে যায় যে শকুনি প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে। গান্ধারী বুঝতে পারেনি। গান্ধারীর এদিকে হাহাকার অবস্থা, 100 পুত্র মৃত অবস্থায় পড়ে আছে এবং রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে গান্ধারী প্রচণ্ড রেগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকেই অভিশাপ দিয়ে দেয়, আমার বংশ যেমন ধ্বংস হয়েছে তোমারও যদুবংশ ধ্বংস হবে। তাই একটা প্রতিশোধ এইরকমই, একটার পর একটা প্রতিশোধ নেওয়ার জন্য একটার পর একটা বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন শকুনির প্রতিশোধ নেওয়ার জন্য কৌরবরা ধ্বংস, গান্ধারীর 100 পুত্র শেষ। আবার গান্ধারী প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ পুরো শেষ। তাই এটাই কি প্রতিশোধ? এটা প্রতিশোধ না। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। তো আমাদেরকে কোনো কিছু কেউ যদি বলেও বা কোনো কিছু আসলেও তার প্রতিশোধ নেওয়ার জন্য উপরে একজন আছে। প্রতিশোধ নিজে হাতে তুলে নিব, তাকেও প্রতিশোধ দেব, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কিছু থাকে না। তাই গান্ধারী শকুনির প্রতিশোধে কৌরবরা ধ্বংস, আর কৌরবদের প্রতিশোধ ধ্বংস হয়েছে বলে যদুবংশ ধ্বংস। এটাই প্রতিশোধ, এটাই প্রতিশোধের লীলা বলা হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।